নিব। ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আর কোন বান্দা যদি আমার উপর শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনায় নিব। কি করে নিবে? ছিনায় নিবে। শুধু ছিনায় নিয়ে ক্ষান্ত হবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করবে। কি করবে? শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করে, আমাদের বাঁচার উপায় আছে? বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য সর্বদা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে কি লাভ? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি অন্ধ, কি অন্ধ, চক্ষু নাই, দুইটা হাত নাই, দুইটা পা নাই, চলতে পারে না, রাস্তার ধারে বসে থাকে সব সময়। এভাবে চলতে 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 এমন এক পর্যায়ে চলে আসছে, সে তার জীবন নিয়ে খুব চিন্তিত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইছেন? কি কারণে বানাইলেন? আমি তো চলতে পারি না, আমি তো হাঁটতে পারি না, আমি তো দেখতে পারি না, আমি তো নামাজ পড়তে পারি না, আমি তো ইবাদত বন্দিও করতে পারি না। কি কারণে বানাইছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন, ওই অন্ধ ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, ও মুসা, তুমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাও কথা বলার জন্য, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তুমি তো যাও, আমার কথা একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবা, আমারে সৃষ্টি করার কারণটা কি? আমার সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? আমি তো নামাজ পড়তে পারি না, আমি তো রোজা রাখতে পারি না, আমি তো চলাফেরা করতে পারি না, আমার যে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করলেন? একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জেনে এসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা শেষ করার পর বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, আপনার এক বান্দা, সে অন্ধ, সে চোখে দেখে না, পায়ে চলতে পারে না, তার দুইটা হাত নাই, তার দুইটা পা নাই। সে জিজ্ঞাসা করেছে, আয় রব্বুল আলামিন, আপনি তাকে কি কারণে, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, তুমি ওই বান্দাকে গিয়ে বলে দিবা যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি জাহান্নামের ফুটা বন্ধ করার জন্য। কি করার জন্য? জাহান্নামের ছিদ্র, ফুটা বন্ধ করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলা শেষ করার পর সে চলে আসতেছেন, রাস্তা দিয়ে যাইতেছেন।